সুন্দর সুযোগ আমরা পেয়েছি। বিশেষ ভাই সামিলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি নিজের সে ধন্যবাদের সহভাগিতায় আমাদের সবাইকে তিনি যোগ দেওয়ার জন্য তিনি ডাক দিলেন, আমন্ত্রিত করলেন সমস্ত পরিবারকে। তাই জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ দিই, কৃতজ্ঞ আমরা সবাই, আমরা বেথেসদা পরিবার, বেথেসদা চার্চ, যে উনি আমাদেরকে নিজের মতন করে, অ্যাকচুয়ালি নিজের ভাই দাদা মতন করে তিনি নিজের আজকে এই সুন্দর ধন্যবাদ সভাতে আজকে আমাদেরকে ডেকেছেন, আমন্ত্রিত করেছেন। তাই সমস্ত পরিবারকে আরেকবার থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ করুক, আপনাদের চার্চকে মণ্ডলীকে অনেক প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক। আর সত্যি আজকে আমরা জানি যে আজকে ধন্যবাদের বিষয়, আর তিনি দাদা আজকে সুন্দর সাক্ষ্য তিনি দিয়েছেন যে কিভাবে ঈশ্বর তার সন্তানকে রক্ষা করেছেন সেই বিকট পরিস্থিতিতে, যেখানে আমরা জানি আমরা সেখানকার লোক, অ্যাকচুয়ালি কালিম্পং দার্জিলিংয়ের লোক, আমরা তা সেখানে জায়গা জানি, রাস্তা জানি, আর এক জায়গা থেকে অন্য জায়গা যেতে গেলে কত ডিস্টেন্স যেতে হয় বা কেমন রাস্তা সে সমস্ত জানি। আর তাই জন্য সত্যিই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সেই পরিস্থিতিতেও কিন্তু ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, আপনার চোখের জল দেখেছেন, আর তিনি আপনার প্রার্থনার উত্তর দিয়েছেন। আর তাই আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তাই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে আমার প্রচারের বিষয় হচ্ছে প্রার্থনা থেকে প্রশংসা। প্রার্থনা থেকে প্রশংসা, যখন ঈশ্বর উত্তর দেন, আমাদের প্রার্থনা প্রশংসায় পরিবর্তন হয়ে যায়। হালেলুয়া। ফার্স্ট কি আছে? প্রার্থনা। বলুন প্রার্থনা। ফার্স্ট আছে প্রার্থনা। এই প্রার্থনায় কিন্তু পরবর্তীকালে প্রশংসায় পরিবর্তন হয়ে যায় যখন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন। যখন জাস্টিনের সেই খাবারটা আটকে গিয়ে যখন পরিস্থিতিটা বিকট হয়ে গেছিল, তখন মা বাবা সেখানে নিশ্চয়ই প্রার্থনা করেছিলেন, ঈশ্বরকে ডেকেছিলেন। তার চোখের জল, তার কান্না, বলছিলেন যে কান্নাকাটি লেগে গেছিল সেখানে, সে কান্নাকাটি, সে জল, সে ব্যথা, হৃদয়ে ব্যথা, সে সমস্ত কিন্তু সেটা একটা প্রার্থনার একটা ধূপদান হয়ে সেটা ঈশ্বরের কাছে পৌঁছে গেছিল। আর তখন ঈশ্বর, সে একটা মায়ের প্রার্থনা, একটা বাবার প্রার্থনা, তার কান্না, তার চোখের জল তিনি দেখেছেন, তারপর তিনি সেই প্রার্থনার উত্তর দিয়েছেন। তাই জন্য আজকে সেই প্রার্থনা প্রশংসায় পরিবর্তন হয়ে গেছে। তাই জন্য আজকে আমরা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি যেন আমরা ঈশ্বরকে প্রশংসা দিতে পারি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। তাই জন্য আজকের প্রচারের বিষয় হচ্ছে প্রার্থনা থেকে প্রশংসা, যখন ঈশ্বর উত্তর দেন। আর মূল পাঠ আমি নিয়েছি সেকেন্ড দ্বিতীয় রাজা বলি 20 অধ্যায় 1 থেকে 11। আমরা প্রায় এই ঘটনাটা আমরা শুনেছি, জেনেছি, কিন্তু আজকে আমি বিশ্বাস করি ঈশ্বর আজকে এই বাক্য থেকে আমাদের সাথে তিনি কিছু কথা বলতে চান, কিছু শিক্ষা আমাদেরকে দিতে চান। দ্বিতীয় রাজা বলি 20 1 থেকে 11। সমস্ত বাক্য আমরা পড়বো না, কারণ অনেক লম্বা, কিন্তু জাস্ট আমরা 20 5 আমরা পড়বো। যদি আপনাদের কাছে বাংলা বাইবেল থাকে, কারণ আমরা হিন্দি ইউজ করি, আপনাদের যদি বাংলা আপনি পড়ে দিন 20 5। দ্বিতীয় রাজা বলি 20 5। এই বাক্য উপস্থিত হইল, তুমি ফিরিয়া গিয়া আমার প্রজাদের অধ্যক্ষ ইস্কুলীয়কে বলো, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাদের প্রার্থনা শুনিলাম, আমি তোমার নেত্রজল দেখিলাম, দেখো আমি তোমাকে সুস্থ করিব। হালেলুয়া। হ্যাঁ, এইখানে যেটা বিশেষ করে আমরা জানি, একজন রাজা যার নাম ছিল
হিজকিয়া, সে একদম ধর্মী রাজা, ভালো রাজা, খুব ভালো যহুদাদের রাজা। সে ঈশ্বরের ইচ্ছা মতন কাজ করে, আর ঈশ্বর তাকে একটা অনেক বড় বিপদ থেকে তিনি রক্ষা করেছিলেন, অসুরের শত্রু থেকে, অসুরের সেনা থেকে তাকে বাঁচিয়েছিলেন বা তাকে বিজয় দিয়েছিলেন। আর সে যে হিজকিয় রাজা, সে ঈশ্বরের কাজ নিজের জীবনে দেখেছিল। আর তখন যখন সে সমস্ত দিকে একটা শান্ত সুস্থভাবে যখন সে নিজের রাজ্যে যখন রাজ করছিল, তখন কিন্তু হঠাৎ একটা বড় সংকট তার জীবনে আসে, অনেক বিপদ, বড় বিপদ। যেমন হঠাৎ করে আমরা দেখেছি জাস্টিনের জীবনে একটা বড় বিপদ চলে এসছে, সেরকমই রাজা হিজকিয়ার জীবনেও একটা বড় বিপদ চলে এসছে। কি হয়েছে তার জীবনে, কি হয়েছে, এটা কি? যখন আমরা পড়ি এখানে, এবার আমরা একটু এগিয়ে গিয়ে আমরা পড়বো। আসুন আমরা পড়ি, 1 থেকে পড়ি আমরা, 20-1 থেকে। পড়ে দিন একটু 1 থেকে, দ্বিতীয় রাজা বলি 20-1। সেই সময়ে হিজকিয়া অসুস্থ হয়ে হুম। মরবার মতো হয়েছিল। হ্যাঁ। তখন আমোসের হুম। ছেলে হুম। নবী জিসাইও হুম। তার কাছে গিয়ে হুম। বললেন, হুম। সদাপ্রভু বলছেন যে হুম। আপনি যেন আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন, হ্যাঁ। কারণ আপনি মারা যাবেন, হ্যাঁ। ভালো হবেন না। হ্যাঁ, তখন একটা অনেক বড় বিপদ তার জীবনে, রাজা হিজকিয়ার জীবনে চলে এসেছে, কারণ সে অসুস্থ হয়ে পড়েছে। আর এখানে ভাববানী, যেটা ভাববাদী জিসায়ও ঈশ্বর তাকে পাঠিয়েছে। ঈশ্বর হিজকিয়াকে, জিসায়কে পাঠালো যে তুমি হিজকিয়াকে গিয়ে বলো যে এইবার সমস্ত তুমি ঘর বাড়ির ব্যবস্থা করে নিতে, কারণ তুমি মরে যাবে, তুমি বাঁচবে না, তুমি সুস্থ হবে না, তুমি বাঁচবে না, তুমি মরে যাবে। এটা কার কথা? ঈশ্বরের কথা। ঈশ্বর নিজের ভাববাদীকে পাঠিয়ে, জিসায়কে পাঠিয়ে সেই তার নিজের কথাটা বলে দিলেন। তখন হিজকিয়া কি করেছে, যখন সে ঘটনাটা সেটা শুনলো, যখন সে শুনলো যে এইবার সে কি হবে, মরে যাবে, সেটা ঈশ্বরের বাক্য। আর ঈশ্বরের বাক্য আমরা জানি যে যেটা ঈশ্বর বলে দিলেন সেটাই কিন্তু শেষ। আর তখন যে একটা বড় বিপদ তার জীবনে, যে এইবার আমি মরে যাব, তার থেকে বড় বিপদ কিছু হয় না। যদি ডাক্তার আপনাকে এসে যদি বলে যায় আপনি বাঁচবেন না, মরে যাবেন, তাহলে আপনার পরিস্থিতি কি হবে তখন? আমরা ভাবতে পারি কি হবে তার তখন পরিস্থিতি আমাদের। হিজকিয়াকে ডাইরেক্ট বলছে যে তুমি এবার মরে যাবে, তুমি নিজের ব্যবস্থাটা, পরিবারের ব্যবস্থাটা করে নাও। তখন হিজকিয়া কি করলো? তখন হিজকিয়া, আমরা যদি 2 পদ, এবার 2 পদ পড়ুন। এই কথা শুনে হ্যাঁ। হিজকিয়া দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, হুম। হে সদাপ্রভু, তুমি মনে করে দেখো আমি তোমার সামনে কেমন বিশ্বস্ত ভাবে হ্যাঁ। ও সমস্ত অন্তরের ভক্তি দিয়ে হুম। চলাফেরা করেছি, হুম। এবং তোমার চোখের যা ঠিক তা হুম। করেছি। হুম। এই বলে হিজকিয়া খুব কাঁদতে লাগলেন। হুম। জিসাইওর রাজবাড়ির মাঝখানে উঠান পার হয়ে যেতে না যেতেই সদাপ্রভুর এই বাক্য তার কাছে প্রকাশিত হলো। বাস। এখানে আমরা দেখছি যখনই হিজকিয়া শুনছে যে তার জীবনে একটা বড় বিপদ চলে এসছে, যেটা হিজকিয়া আমরা জানি, একটু আগে আমি আপনাকে বললাম যে হিজকিয়া একজন ঈশ্বর ভক্ত রাজা ছিলেন। কে ছিলেন? ঈশ্বর ভক্ত রাজা ছিলেন। তিনি তার জীবনে ঈশ্বরের অসংখ্য মহান কাজ দেখেছিলেন। কিছুদিন আগেই ঈশ্বরের দয়া তার জীবনে হয়েছিল, কারণ অসুরের বিশাল সেনাবাহিনী থেকে তাকে বাঁচিয়েছিলেন। অলৌকিকভাবে ঈশ্বর তার জীবনে কাজ করে তাকে রক্ষা করেছিলেন। আর যখন এই পরিস্থিতি যখন ঈশ্বর তার জীবনে আনলো,
আমরা জানি যে সে একটা বড় রাজা হয়েও কিন্তু সে নিজের শক্তি, নিজের পদমর্যাদা, নিজের সম্পর্ক, নিজের যেটা জ্ঞান বুদ্ধি বা অভিজ্ঞতা মধ্যে সে বিশ্বাস রাখেনি বা তার উপর নির্ভর হয়নি। কিন্তু আমরা দু পদে আমরা পড়লাম, সে নিজেকে কি করলো, ঘুরিয়ে নিল, আর কার দিকে তাকালো? কার দিকে বলছে? দেওয়াল দিকে। কেন দেওয়াল দিকে? দেওয়াল দিকে কেন? তার চারিপাশে কে ছিল? এমনি লোক বসেছিল, তাই তো? রাজা, তার সেবা করার জন্য অনেক লোক আছে, তার অনেক চারিপাশে লোক বসে আছে সেবা করার জন্য। সবাই লোক এভাবে বসেছিল। ভাবুন, আপনারা এইভাবে বসে আছেন আমার সেবার জন্য, আর আমি অসুস্থ আছি, আর এখানে যিশাইও এসে আমাকে বলে গেল যে তুমি মরে যাবে। তখন আমি কি করলাম? আমি আপনার কাছে না, আমি আপনার কাছে না, আমি আপনার কাছে না, কিন্তু আমি নিজেকে দেওয়াল দিকে ঘুরিয়ে, আমি নিজেকে আপনাদের সবাই থেকে আলাদা করে ঈশ্বর কাছে আমি গেলাম। অ্যাকচুয়ালি হিজকিয়া নিজেকে সমস্ত লোক থেকে আলাদা করে, সে দেওয়াল মানে আর কেউ নেই এখানে, আর কেউ নেই, সে নিজেকে ঈশ্বরের কাছে নিয়ে গেল, নিজেকে আলাদা করলো। আর তখন সে কেঁদে কেঁদে ঈশ্বর কাছে প্রার্থনা করলো যে প্রভু, তুমি জানো আমাকে, আমি কেমন লোক, আমি তোমার জন্য কি কি কাজ করেছি। প্রভু, তুমি আমার উপর দয়া করো, তুমি আমার উপর দয়া করো। আর সে নিজের চোখের জল ভাতে লাগলো, সে প্রার্থনা করতে লাগলেন। তখনই আমরা জানি যে যিশায় যে যাচ্ছিল, কিন্তু ঈশ্বর আবার তাকে বলল, তুমি রিটার্ন গিয়ে আমার দাসকে বলো যে আমি তাকে সুস্থ করব। হালেলুয়া, হালেলুয়া। যখন আমরা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করি, যত বড় সংকট হোক না কেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন, আর আমাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর আমাদের প্রার্থনাকে কি করেন? প্রশংসায় পরিবর্তন করে দেয়। আর আজকে আমি আপনাকে সেটাই বলতে চাই, ঈশ্বরের বাক্য থেকে শেখাতে চাই যে কেন আজকে ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় বদলে দেন। কেন আজকে ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেন, বদলে দেন। ফার্স্ট হচ্ছে, কারণ আমরা যখন আমাদের পরিস্থিতি থেকে ফিরে ঈশ্বরের দিকে ফিরি, তখন ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন আর প্রার্থনাকে প্রশংসায় বদলে দেন। আজকে কেন আমাদের প্রার্থনা প্রশংসায় বদলে যায়? যখন আমাদের পরিস্থিতি থেকে ফিরে ঈশ্বরের দিকে যখন আমরা যাই। আজকে অনেক মানুষ অনেক পরিস্থিতিতে পড়ে আছে, কিন্তু তাদের প্রার্থনা প্রশংসায় পরিবর্তন হচ্ছে না, কারণ তারা নিজের পরিস্থিতি থেকে ফিরে ঈশ্বরের কাছে যাচ্ছে না। আজকে ঈশ্বর তাই জন্য আহ্বান করে আমাদেরকে ডাকছে। মতি 11:28, যদি আপনার কাছে একটু বাইবেল থেকে খুলে একটু পড়ে দিন। মতি 11:28 কি বলছে? বলছে, এ ভারাক্রান্ত মানুষরা আমার কাছে আসো। হ্যাঁ, পড়ে দিন 11:28। পড়। হে পরিশ্রান্ত আর ভারাক্রান্ত লোক, সকল আমার নিকটে আসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। হালেলুয়া। আজকে তিনি আমাদের সবাইকে, যারা অনেক বড় বড় পরিস্থিতিতে পড়ে আছে, তারা পরিশ্রম ক্রান্ত, তারা ভারাক্রান্ত, তাদের কাঁধে অনেক ভার, তারা অনেক বিপদ সংকট চিন্তা ফিক্রের ভার নিয়ে তারা আজকে পড়ে আছে। ঈশ্বর কিন্তু ওপেন আহ্বান তাদেরকে দিচ্ছেন, বলছেন আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তাদের প্রার্থনা প্রশংসায় পরিবর্তন হচ্ছে না, কারণ তারা সেই বোঝা নিয়ে, সেই ভার নিয়ে তারা কিন্তু হেঁটেই যাচ্ছে, চলেই যাচ্ছে, আর তারা বিশ্রাম পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ তারা
নিজের পরিস্থিতিকে ফিরে ঈশ্বরের কাছে যাচ্ছেন না। আজকে আপনার প্রার্থনা প্রশংসায় বদলে দিতে পারে ঈশ্বর। যদি আপনি আজকে ডিসিশন নিন, একটা নির্ণয় নিয়ে যদি আপনি নিজেকে ঈশ্বর দিকে ফিরাতে পারেন। কারণ ঈশ্বর সবাইকে ডাকছে। তিনি আমরা পড়লাম, তিনি বলছে সবাই। কারা? সবাই। যে কেউ যারা নিজেকে ভাবছে যে তার কাঁধে অনেক বোঝা, সংসারের বোঝা, চিন্তা ভাবনার বোঝা, অসুস্থতার বোঝা, বিপদের বোঝা, ভারাক্রান্ত লোক আমরা আর সেটা তুলে ওইটাকে নিয়ে ফেলে দিতে পারছি না। সেটা নিয়ে আমাকে হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে। রেসপন্সিবিলিটির আমাদের বোঝা। কিন্তু আজকে ঈশ্বর আপনাদেরকে আহ্বান দিচ্ছেন, বলছেন আমার দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুয়া। আমি তোমার প্রার্থনায় প্রশংসায় বদলে দেব। তাই আজকে ঈশ্বর হিজকিয়াকে করেছিলেন। হিজকিয়ার মধ্যেও বড় ভার, একটা বড় বিপদ, একটা বিকট পরিস্থিতি। সে এবার মৃত্যু তার জীবনে চলে এসছে, সে মরে যাবে। আরেকবার আমরা 2 রাজা বলি 20 অধ্যায় 2 আর 3 যদি আমরা পড়ি, সেখানে আছে, তখন হিজকিয়া দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে সদা প্রভুর কাছে প্রার্থনা করিলেন। তিনি সমস্ত তার পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে কার কাছে গেলেন? ঈশ্বর কাছে গেলেন। নিজেকে সে সংসার থেকে, সে সমস্ত পরিস্থিতি থেকে আলাদা করে সে নিজেকে ঈশ্বর দিকে ফিরালো, আর ঈশ্বরের কাছে সে প্রার্থনা করলো। আর এইটাই ছিল হিজকিয়ার প্রথম প্রতিক্রিয়া। আজকে আমাদের প্রতিক্রিয়া কি? যখন আমাদের জীবনে যখন সমস্যা আসবে, কষ্ট আসবে, যখন বিপদ আসবে, যখন সেই সমস্ত বিপরীত পরিস্থিতি আসবে, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হবে? আজকে আমরা কাকে বিশ্বাস করব? আজকে আমি কোথায় যাব? না আজকে আমি মানুষের দিকে তাকাবো, না আমি নিজের পদ মর্যাদার দিকে তাকাবো, না আজকে আমি নিজের বন্ধু বান্ধব দিকে তাকাবো, না আমি নিজের শক্তি উপরে নির্ভর করব, না আজকে আমি নিজের টাকা পয়সা সম্পত্তির দিকে বিশ্বাস করব, না আমি ঈশ্বর দিকে তাকাবো? আপনাদের প্রথম প্রতিক্রিয়া কি? হিজকিয়া রাজা, সে তার টাকা পয়সা অভাব নেই, লোকদের অভাব নেই, সে শক্তিশালী ব্যক্তি, সে যে কেউ ডাক্তার বা বৈদ্যকে সে নিয়ে আসতে পারে, তার দিয়ে তার প্রবলেম নেই। কিন্তু সেই সংসারের সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে সে বুঝেছে যে আমার বিপদকে একজনই শুধুমাত্র সরাতে পারে, সে হলো ঈশ্বর পিতা। হালেলুয়া। সংসারের টাকা এখানেই রয়ে যাবে, আমাদের পদ মর্যাদা এখানেই রয়ে যাবে, আমাদের সামর্থ্য, শক্তি, আমাদের বল এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু যা থাকবে সে হচ্ছে ঈশ্বর। তাই জন্য আজকে যখন আপনার জীবনে যখন এই পরিস্থিতি আসবে, তখন আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? হিজকিয়া সে রাজা হয়েও কিন্তু সে সমস্ত নিজেকে ভুলে গিয়ে সে বুঝলো যে আমি রাজা হয়েও আমি এই সংসারের রাজা, কিন্তু যে রাজার রাজা তাকে আমি টপকাতে পারবো না, তার উপরে আমি যেতে পারবো না, তার পায়ের তলায় আমাকে যেতে হবে। তাই হাঁটু গেথে সে নিজের বিছানায় সে ঈশ্বরের পায়ের তলায় চলে গেছে। হালেলুয়া। প্রথম প্রতিক্রিয়া সে দিয়েছে, সে ঈশ্বরের কাছে ফিরে গিয়েছে, সে ঈশ্বরের দিকে নিজেকে ফিরিয়ে নিয়েছে, সে প্রার্থনা করেছে। আর যখন সে প্রার্থনা করলো, তখন সঙ্গে সঙ্গে ঈশ্বর তাকে উত্তর দিয়েছেন, তার প্রার্থনাকে প্রশংসায় বদলে দিয়েছেন। হালেলুয়া। তাই জন্য আজকে ঈশ্বর আমাদের প্রার্থনাকে তিনি আজকে প্রশংসায় বদলে দেন। প্রিয়, একটা ছোট বাচ্চা যখন কোনো বিপদ, কোনো সংকট তার জীবনে আসে, সে বাচ্চা কিন্তু জানে না যে কিভাবে সেই সমস্যাটাকে সমাধান করি,
কিন্তু সে এক কথা জানে, কি জানে বলুন তো? বাবা, বাবা সাহায্য করো। সে কাকে ডাকে? সে কিন্তু নিজের থেকে সবকিছু করার চেষ্টা করে না, কারণ সে জানে না যে এই পরিস্থিতিতে আমি কিভাবে বেরোবো। কিন্তু সে একটা জানে যে আমার একজন আছে যে আমাকে সাহায্য করবে, যে আমাকে আমাকে ছেড়ে দেবে না। সে আছে আমার বাবা। আজকে আমাদেরকে বুঝতে হবে আমাদের ঈশ্বরীয় বাবা আমাদের কাছে আছে। হালেলুয়া। সে বলেছেন, না আমি তোমাদেরকে কোনোদিন ছাড়বো না, আমি তোমাদের কোনোদিন ত্যাগ করব। তিনি সব সময় আমাদের সাথে আছেন। কিন্তু আমাদের প্রথম প্রতিক্রিয়াটা কি? আমি কাকে ডাকি? আসুন, আজকে ঈশ্বর বলছে যে আমাকে ডাকো, আমাকে ডাকো, মানে আমি তোমার প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেব। হালেলুয়া। তোমার প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেব। দ্বিতীয় বিষয়, যে কি কেন ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় বদলে দেন? কারণ হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের চোখের জল দেখেন। তিনি শুধু আমাদের প্রার্থনা শোনেন না, কিন্তু তার সাথে সাথে আমাদের চোখের জল দেখেন। তিনি মায়ের চোখের জল দেখেছেন। যখন জাস্টিন অসুস্থ হয়ে পড়েছিল, সেই বিপদে পড়ে গেছিল, ঈশ্বর শুধু তার প্রার্থনা শুনেননি, আমাদের দাদার প্রার্থনা শুনেননি, কিন্তু তাদের যেটা চোখের জলও ঈশ্বর দেখেছেন। তাই জন্য তিনি আমাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেন। প্রিয়, সেভাবে যখন সেই খবরটা রাজা হিজকিয়ার কাছে এসছে যে এবার তুমি মরে যাবে, এবার তুমি মরে যাবে, তখন হিজকিয়া যখন কেঁদে কেঁদে প্রার্থনা করলো, ঈশ্বর বলছে আমি তোমার প্রার্থনা শুনেছি। আমরা সেটাই পড়লাম না, 20:5 কি বলছে? ঈশ্বর বলছে যে যিশায়াকে বলছে যে ফিরে যাও এবং আমার প্রজানায়ক হিজকিয়াকে বলো, তোমার পিতার দাউদের ঈশ্বর সদাপ্রভু এই কথা বললেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, আমি তোমার প্রার্থনা শুনেছি, আর তোমার চোখের জল দেখেছি। আর বললেন, দেখো আমি তোমাকে সুস্থ করব। হালেলুয়া। আমি তোমাকে সুস্থ করব। এইটাই হচ্ছে একটা আমাদের জন্য শক্তিশালী বাক্য, প্রিয়, যে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের প্রার্থনা শুনেন। তিনি ঈশ্বর, তিনি শোনেন। ঈশ্বর তিনি, হ্যাঁ বলুন, ঈশ্বর আমার প্রার্থনা শুনেন। তিনি আমাদের চোখের জল দেখেন, আর তিনি আমাদেরকে সুস্থ করেন। ঈশ্বর তাই জন্য আজকে আমাদের প্রার্থনায় প্রশংসায় পরিবর্তন করে দেন, কারণ তিনি আমাদের চোখের জল দেখেন। আপনি হয়তো একা একা আপনার দুঃখে কষ্টে আপনি ঈশ্বরকে ডেকে ডেকে কাঁদছেন, কেউ আপনার চোখের জল দেখছে না, কেউ লোক আসছে না আপনার চোখের জল মুছে দিতে, কিন্তু একজন আছে যে আপনার চোখের জল দেখছে, সে মুছবে, সে মুছবে, মুছে দেবে আপনার চোখের জল, সে মুছে দেবে। আর আপনার চোখে যেটা দুঃখের জলকে আনন্দের জলে পরিবর্তন করে দেবে। হালেলুয়া, হালেলুয়া। সে জল আর মুছতে লাগবে না, কারণ সে আনন্দের জল, সে আনন্দের জল, কারণ তিনি আপনাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেন। তাই জন্য ঈশ্বর আজকে আমাদের কষ্টের প্রতি উদাসীন নন। অনেকজন আজকে এই কথাটা বলে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না, তিনি আমার পরিস্থিতি দেখছেন না, তিনি কি আমার চোখের জল দেখছেন না? অনেকজন এই প্রশ্নটা করে নিজের জীবনে। কিন্তু তফাৎটা কি হচ্ছে? তফাৎটা এটাই হচ্ছে যে তারা নিজেকে ঈশ্বর দিকে ফেরায় না, তারা নিজেকে ঈশ্বর দিকে ফেরায় না। প্রথম প্রতিক্রিয়া তাদের ঈশ্বর না, তাদের হচ্ছে নিজের সামর্থ্য, শক্তি, ধন, ডাক্তার বা লোক বা বন্ধু বা নেতা। তাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে এটাই। তাদের যখন কষ্ট আসে আগে তারা তাদিকে দৌড়ে যায়, আর লাস্টে যখন কিছু হয় না, সব যখন ফেল হয়ে যায়, অসাফল্য হয়ে যায়, তখন তারা ঈশ্বরকে ব্লেম করে। কাকে ব্লেম করে? ঈশ্বরকে ব্লেম করে। তখন তারা বলে
ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না? তুমি কবে প্রার্থনা করলে? তারা বলে, তিনি কি আমার পরিস্থিতি দেখছেন না? আপনি নিজের পরিস্থিতিতে কখন ফিরে গেলেন ঈশ্বরের কাছে? তখন তারা বলে, তিনি কি আমার চোখের জল দেখছেন না? তুমি কবে ঈশ্বরের কাছে সেই জলটা ফেলেছো? তুমি তো লোকের কাছে গিয়ে নিজের চোখের জলটা ফেলেছো। আজকে সঠিক জায়গায় নিজের চোখের জল ফেলতে হবে। আজকে আমাদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে। আজকে আমাকে সঠিক টাইমে ফিরে যেতে হবে। প্রথম প্রতিক্রিয়া হিজকিয়া, তার প্রথম প্রতিক্রিয়া ছিল যে ঈশ্বরের কাছে ফিরে যাওয়া। আর যখন সে ঈশ্বরের কাছে ফিরে গিয়ে যখন নিজের চোখে জল ফেলেছে, সে প্রার্থনা করেছে, সে ঈশ্বর তার চোখে জল দেখেছেন, ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন, আর ঈশ্বর তাকে বলেছেন যে আমি তোমাকে সুস্থ করব। হালেলুয়া, আমি তোমাকে সুস্থ করব। আর আমরা জানি যে ঈশ্বর হিজকিয়াকে সুস্থ করে তাকে আরো 15 বছর বাড়িয়ে দিয়েছেন। হালেলুয়া, 15 বছর ঈশ্বর বাড়িয়ে দিয়েছেন। তাই জন্য ঈশ্বর আমাদের প্রার্থনা প্রশংসায় বদলে দেন, কারণ হচ্ছে তিনি আমাদের চোখের জল দেখেন, তিনি আমাদের প্রার্থনা শুনেন। তৃতীয় বিষয় হচ্ছে যে ঈশ্বর তার সর্বভৌম ইচ্ছা ও উদ্দেশ্য অনুসারে উত্তর দেন। মানে ঈশ্বর তার সর্বভৌমের ইচ্ছা আর উদ্দেশ্য অনুসারে উত্তর দেন। যখন আমরা আবার সেকেন্ড রাজাবলী 20 যখন আমরা 5 ও 6 পড়ি, সেখানে লিখছে ঈশ্বর হিজকিয়াকে বললেন, আমি তোমার আয়ু 15 বছর বাড়িয়ে দেব। আরো বললেন, আমি তোমাকে ও এই নগরকে অসুরের রাজ্য হাত থেকে উদ্ধার করব এবং এই নগরকে রক্ষা করব। আর সত্যি ঈশ্বর নিজের ইচ্ছা মতনই আমাদের প্রার্থনা শুনেন। আমাদের ইচ্ছা না, কিন্তু তার নিজের ইচ্ছা। আর এখানে আমরা দেখছি যে ঈশ্বর শুধু হিজকিয়াকে 15 বছর তাকে বাড়িয়ে দেননি, কিন্তু হিজকিয়াকে তিনি সেই প্রমিসও করলেন যে আমি তোমার প্রজাকে, তোমার দেশকে, আমি তোমার নগরকে, আমি তোমার রাজ্যকে আমি সে অসুরের হাত থেকে রক্ষা করব। আজকে ঈশ্বর যখন ব্লেস করেন আমার জীবনে, সেটা শুধু আমার জন্য হয় না, কিন্তু আমার থেকে অনেক জনের জন্য হয়। হালেলুয়া। আজকে আমাদের দাদার জীবন যেটা ব্লেসিংসটা এসেছে, সেই ব্লেসিংসটা আজকে আমরা সবাই অভিজ্ঞতা করছি, আজকে অনুভব করছি। আমরা আজকে সেই ব্লেসিং এর সাথে আমরাও আজকে জড়িত হয়েছি। আর তার পরিবার হয়েছে, তার মণ্ডলী হয়েছে, চার্চ হয়েছে। যদি কিছু হয়ে যেত ভাবুন, তাহলে সম্পূর্ণ তার পরিবার, তার চার্চ দুঃখিত হতো, কষ্টে চলে যেত, প্রবলেম। কিন্তু আজকে শুধু তার পরিবারকে, তার সন্তানকে তিনি রক্ষা করেননি, কিন্তু তার পরিবার, তার পুরো মণ্ডলীকেও রক্ষা করেছেন। হালেলুয়া। আর সেই কষ্টকে আনন্দে বদলে দিয়েছেন। আজকে সমস্ত মণ্ডলী আজকে ঈশ্বরের মহিমা করছে, কারণ হচ্ছে ঈশ্বর তিনি হচ্ছে সভরেন গড, সর্বভৌমিক গড। ঈশ্বর তিনি নিজের ইচ্ছায় অনুসারে আমাদেরকে তিনি সেই উত্তর দেন। আর শুধু সেই ব্লেসিংসটা আমাদের জন্য হয় না, কিন্তু সে সমস্ত পরিবারের জন্য হয়, আমাদের চার্চের জন্য হয়, আমার সোসাইটির জন্য হয়। প্রিয়, তাই জন্য আজকে ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেন। আর ফোর্থ আর লাস্ট আমি আপনাদেরকে বলতে চাই যে কেন ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় বদলে দেন। কারণ হচ্ছে ঈশ্বরের উত্তর আমাদের প্রার্থনাকে প্রশংসায় নিয়ে যায়। ঈশ্বরের প্রার্থনার উত্তর আমাদেরকে প্রার্থনা থেকে প্রশংসায় নিয়ে যায়। এইটাই হলো যখন আমরা 2 রাজাবলী 20:9 থেকে 11 যখন আমরা পড়ি, সেখানে আমরা জানি যে ঈশ্বর হিজকিয়াকে একটি চিহ্ন দিলেন। সেটা চিহ্ন কি ছিল? যখন হিজকিয়া জিজ্ঞেস করলো যে আমি কি করে বুঝবো যে ঈশ্বর আমাকে 15 বছর বাড়িয়ে দিয়েছে, তখন যিশায়া বললেন যে ঈশ্বর তোমাকে একটা চিহ্ন দেবে। আর সেইটা চিহ্ন ছিল যেটা সূর্যের ছায়া পিছনে ফিরিয়ে গেছে। যিশায়া বলেছিল বা এগিয়ে যাবে বা
পিছিয়ে যাবে, সূর্যের ছায়া। আর তখনই সে সূর্যের ছায়াটা পিছনে চলে গেছে। যখনই সে পিছনে চলে গেছে, সেই প্রার্থনা উত্তর পেয়ে সে হিজকিয়া রাজা ঈশ্বরের মহিমা করতে লাগলো, কারণ সে বুঝে গেল যে তার প্রার্থনা উত্তর পেয়ে গেছে। হালেলুয়া! হিজকিয়া রাজা নিজের প্রার্থনার উত্তর পেয়ে গেছে। আর ঈশ্বর সেই রাজা হিজকিয়াকে জীবন দান দিয়ে বা 15 বছর বাড়িয়ে দিয়ে শুধুমাত্র তিনি তাকে মানে সুস্থ করলেন না, কিন্তু ঈশ্বর তাকে সুস্থ করে, ঈশ্বর তাকে 15 বছর আবার নতুন জীবন দিয়ে সেটা তিনি দেখাতে চাইলেন যে ঈশ্বরই সর্বশক্তিমান, ঈশ্বরই সর্বশক্তিমান। সে যদি কাউকে মৃত্যু দিতে জানে, তাকে জীবনও দিতে জানে। হালেলুয়া! তার কাছে হচ্ছে মৃত্যু আর জীবনের সামর্থ্য তার হাতে। অনেকরা শুধু মারতে জানে, জীবন দিতে জানে না, কিন্তু আমাদের ঈশ্বর তিনি যদি মৃত্যু দিতে চান, তার জীবনও দিতে চান। তাই জন্য তিনি দেখালেন যে আমি ঈশ্বর, আমি সর্বশক্তিমান। তিনি সেইটা দেখালেন যে ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর বিশ্বস্ত। যদি আমরা তাকে বিশ্বাস করি, সে কোনোদিনও নিজের বিশ্বাসযোগ্যতা ভাঙে না, সে বিশ্বাসযোগ্য ঈশ্বর। আমরা হয়তো নিজের বিশ্বাসযোগ্যতা আমরা ভেঙে দিই, আমরা বিশ্বাস থেকে সরে যায়, কিন্তু ঈশ্বর কোনোদিনও নিজের বিশ্বাস ভাঙে না, সে বিশ্বস্ত ঈশ্বর। তিনি সেটা হিজকিয়াকে দেখালেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেন। সে অনশোনা করে না, সে না শোনা মতন করে না, সে আমাদের প্রার্থনা শুনেন। আর ঈশ্বর নিজের বাক্য পূরণ করেন, ঈশ্বর নিজের বাক্য পূরণ করেন। সে নিজের কমিটমেন্টটা রাখেন, সে নিজের প্রমিসটাকে পূরণ করে দেন। আমরা কত প্রমিস করেছি আর কত ভেঙেছি, আমরা কত প্রমিস করেছি, কত ভেঙেছি। যখন এই বছর শেষ হচ্ছে, ফার্স্ট আপনারাও হয়তো করেনি, আমরাও করি, প্রায় চার্চ করে, মানে 31 যেটা ডিসেম্বরের মধ্যে সবাই প্রমিস করে না যে এই বছর, নতুন বছরে আমরা এই করব সেই করব। হ্যাঁ, রেজুলেশন করি আমরা। কতজন সেটাতে বজায় রাখতে পারে? মাঝখানে আমরা ভুলেও যাই আমরা কি রেজুলেশন করেছিলাম। কারণ হচ্ছে আমরা মানুষ, কিন্তু আমাদের ঈশ্বর তিনি নিজের কথা রাখেন, তিনি নিজের কথা রাখেন, তিনি নিজের বাক্য পূরণ করেন। যখন তিনি হিজকিয়াকে বললেন যে আমি তোমাকে সুস্থ করব, তিনি সে চিহ্ন দিলেন। আর যখনই সে চিহ্ন দেখা গেল, হিজকিয়া মনে তার কনফিডেন্ট বা স্যাটিসফ্যাকশন সে চলে আসলো যে ঈশ্বর আমাকে সুস্থ করে দিয়েছে। আর ঠিক আমরা জানি যে হিজকিয়া 15 বছর সে বেঁচেছে, কারণ ঈশ্বর নিজের কথা রাখেন। তাই আজকে আসুন প্রিয়, আজকে আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই, আজকে আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই। আসুন আজ প্রথম প্রতিক্রিয়া যেন আমাদের ঈশ্বর দিকে আমরা যাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ডাকি, ঈশ্বর কাছে আসুন আমরা চোখে জল ফেলি। কারণ হচ্ছে ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেয়, ঈশ্বর আমাদের প্রার্থনাকে প্রশংসায় পরিবর্তন করে দেন, কারণ তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, কারণ তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে ঈশ্বর আমাদের দাদার প্রার্থনাকে প্রশংসায় বদলে দিয়েছে। তার প্রার্থনা শুনেছেন, তার চোখের জল দেখেছেন, আর তার সন্তানকে সুস্থ করে দিয়েছেন। জাস্টিন আজকে ভালো সুস্থ। আজকে আমরা সবাই এসেছি ঈশ্বরের মহিমা করার জন্য, ঈশ্বরের প্রশংসা করার জন্য, কারণ আমাদের ঈশ্বর সে সর্বশক্তিমান, সে নিজের বাক্য রাখার ঈশ্বর, সে বিশ্বস্ত ঈশ্বর। আসুন আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তুমি আমার কাছে আসো, আমি তোমার প্রার্থনাকে প্রশংসায় বদলে দেব। প্রভু আপনাদেরকে এই বাক্য দিয়ে সবাইকে আশীর্বাদ করুন। আসুন আমরা সবাই চোখ বন্ধ করি, আসুন আমরা প্রার্থনা করি।